সপ্তাহ জুড়েই টানা বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে ঝালকাঠির বিভিন্ন এলাকা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের কৃষ্ণকাঠিতে পানিবন্দী হয়ে আছে প্রায় ২০০ পরিবার। এখানকার ঘরবাড়ি মাসব্যাপী পানিতে তলিয়ে আছে। জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন জেলা পরিষদ সংলগ্ন এলাকা। সেলিম তালুকদার, আলম হাওলাদার, মিল্টন তালুকদার, সাইদুল ইসলাম, অ্যাডভোকেট শাহাদত হোসেনের বাড়ির বাসিন্দারা দুর্ভোগের কথা সার্চবিডি নিউজকে জানিয়েছেন। পানিবন্দী বাসিন্দারা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট ও বসতবাড়ি ডুবে যায়। বিশেষ করে ৩ নং ওয়ার্ডে জেলা পরিষদ ভবনের আশপাশ এলাকার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। বাচ্চাদের স্কুলে পাঠানো যাচ্ছে না, রান্নাঘরেও পানি উঠে গেছে। প্রাইভেট টিচার পানি পেরিয়ে ঘরে আসতে চায় না। পৌরসভাকে বারবার বলেও কোনো কাজ হয়নি, এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দা রাশেদা বেগম, সেলিম তালুকদার, সাইদুল ইসলাম সহ অনেকে। জেলা পরিষদের পশ্চিম সাইডে আমরা প্রায় 35টা ঘর এখানে করা হয়েছে। প্রায় 15 বছর ধরে আমরা এই পানি নিষ্কাশনে ভুগতেছি। দীর্ঘদিনের দাবি আমাদের এই ৩ নং ওয়ার্ডে পানি জলাবদ্ধতা, পানি এবং নিচু নিচু রাস্তা, যেমন রাস্তা যেমন হয় না তেমনি ড্রেন হয় না এবং পানি নিষ্কাশন হয় না। আমাদের এটা শুধু আজকের একদিনের দাবি না, দীর্ঘদিনের দাবি। স্থায়ী বাসিন্দা এবং এই বিগত 8 থেকে 10 বছর যাবৎ এভাবে পানিবন্দী হচ্ছে। প্রতি বছরই অন্তত বছরে 8 থেকে 10 বার পানিবন্দী হচ্ছে এবং সামান্য একদিনের বৃষ্টি হলেই আমাদের কোমর সমান পানি। এলাকাবাসীর দাবি, পৌর কর্তৃপক্ষ যদি ড্রেন তৈরি বা পাইপ দিয়ে নদীতে পানি নামিয়ে দিত অথবা সঠিক পরিকল্পনায় কাজ করত, তাহলে এমন পরিস্থিতি হতো না। এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ড্রেনেজ সমস্যা আমরা জানি, তবে সাবেক মেয়রদের আমলে বাজেট ও জনবলের সংকটের কারণে সময় মতো কাজ করা হয়নি। সচেতন মহলের মতে, পৌরসভা যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে তবে ভবিষ্যতে এই সমস্যা আরো ভয়াবহ রূপ নিতে পারে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনদুর্ভোগ বাড়তেই থাকবে। এদিকে বরিশাল ঝালকাঠি মহাসড়কে বিক্ষোভ করেছে পানিবন্দী এলাকার বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতার টেকসই সমাধান করে দিতে হবে, অন্যথায় তারা পৌরসভা ঘেরাও সহ কঠোর কর্মসূচি দিবেন। তবে অনেকটা আশার বাণী শোনালেন পৌর প্রশাসক কাউসার হোসেন। তিনি জানান, শহরে জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে শহরের খালগুলি পুনর্খনন করা হচ্ছে। কৃষ্ণকাঠি এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের বিষয়টি আমাদের পরিকল্পনায় রয়েছে।